ব্লগ করি বলে অনেকে অনেকভাবে আমার কাছে পরিচয় জানতে আসে। এর জন্য আমার খুব ভালো লাগে। জানেন, আমি অনেককে হয়তোবা চিনতামই না, এই ব্লগের কারণে অনেক মানুষকে আমি চিনতে পারতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি হচ্ছে নতুন বাজারের ব্লগ। এটা হচ্ছে লতিফপুরের নতুন বাজারের। এটা নতুন হয়েছে এই বাজারটা, আর এই বাজারটা সবাই নতুন বাজার বলেই বলে। তো দুর্ভাগ্যবশত আমি যখন গিয়েছিলাম তখন এই টাইমটাতে বাজার বসে না। আমি একটা দরকারে গিয়েছিলাম, তো এখানে কয়েকজন মুরব্বীর সাথে আমার দেখা হয়ে যায় আর কি। তারা সবাই জানে আমি ভিডিও করি, এর জন্য আমাকে বলতেছে মা ব্লগটি করো, আর এর স্মৃতি হিসেবে অনেক লুকই থেকে যাবে। তো সেই জন্য আমি ব্লগটা ধরেছিলাম। আর আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি গ্রামের একটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যখন এই ব্লগগুলো দেখে আর শেয়ার করে, তখন আমার আরও বেশি ভালো লাগে। এই নতুন বাজারটা সকাল 6টা থেকে বসে আর কি 7টা পর্যন্ত। আর বাকি অন্যান্য সময় যে সময়টায় লোকজনেরা থাকে, কিছু কিছু মুদি দোকানও খোলা থাকে, চায়ের দোকান খোলা থাকে। আর বিকেল টাইমে লোকজন বেশি থাকে, বিভিন্ন সবজি উঠে। আর সকাল টাইমে মাছ থাকে, আর অন্যান্য টাইমে মাছ থাকে না। তো যাই হোক, এই ব্লগটা হয়তো বা বলতে পারে যে এই বাজারটা দেখানোর কি আছে, কিন্তু আমার গ্রামের প্রবাসী ভাইরা যারা দেশে বাইরে আছে, তারা সবাই এই ব্লগটা দেখলে খুবই ভালো লাগবে, সেই জন্যই আমি ব্লগটা দিয়েছি। আর এখানে ক্রাম খেলাও কিন্তু বাদ যায়নি, সবই আছে এখানে, সবাই মিলে আনন্দও করে। আর বাজারটাতে বিভিন্ন প্রকারের চতুর্দিকে আম গাছও আছে, দেখে খুব ভালো লাগে। আর লোকজনের আনাগোনাও ভালো আছে। যখন বাজারটা ঠিক মতো বসে, সন্ধ্যা বা সকালের দিক দিয়ে যখন বসে, তখন বাজারটা ভালোই জমজমাট থাকে। আমি এর আগে এসেছিলাম, কিন্তু আমার ব্লগ করা হয়নি, কিন্তু আজকে ব্লগ করতেছি যে সবাই বলতেছে, সেই জন্যই করলাম ব্লগটা। খুবই ভালো লাগলো ব্লগটা করতে। সবার আদর আর ভালোবাসা নিয়েই ব্লগটা আমি শুরু করেছি। আর বাজারের পাশটাতে দেখেন এই যে কাঁচা রাস্তা, এই রাস্তাটা একটা সময় পাকা হয়ে যাবে, কাজ ধরছে হয়তোবা। আর এই যে দেখেন কত সুন্দর ছায়ায় ঘেরা এই গ্রামটা। আসলেও আমাদের গ্রামটা খুবই সুন্দর। আর এই বাজারটা ছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাদের বাজার আছে। লতিফপুর বাজারটা অনেক বড়, মানে এই লতিফপুর এরিয়াটাও বড়, আর বিভিন্ন জায়গায় বড় বড় বাজার বসে, সেগুলোও আছে। আর এখানে অনেক মুরব্বি আছে যেগুলো আমাকে ছোটোবেলায় দেখেছে, কিন্তু বড় হওয়ার পরে এই প্রথম দেখলো। এর জন্য সবাই একটু অবাক হয়ে গেছে। আমারও খুব ভালো লাগলো সবার সাথে এইখানে দেখা হয়ে যাওয়াতে। কিন্তু বিকেল টাইমে আসলে আরও বেশি ভালো হতো, সবার সাথে আরও বেশি পরিচয় হতে পারতাম। আর এখানে বিভিন্ন প্রকারের সবজি নিয়েও বসে আছে। আর এটা কিন্তু মুদি দোকান, সেই সাথে আবার সবজিও আছে। এই সবজিগুলো বেশিরভাগ যার যার বাড়ি থেকে আনা, এনে এনে আর কি এখানে রাখে। আর কিছু সবজি হয়তো বা বাহির থেকে আনা হয়। তো সব মিলে এখানে যা কিছুই আছে বেশিরভাগই টাটকা, অল্প থাকলেও খেতে খুব ভালো লাগে এই সবজিগুলো। আমরা যে বড় বড় সুপার শপ থেকে যে খাবারগুলো কিনে খাই না, যে সমস্ত সবজি কিনে খাই, তার চাইতেও এই যে ছোট ছোট দোকানে যে সবজিগুলো আছে না, তার চাইতেও বেশি টাটকা আর অনেক ভালো। তো যাই হোক, এইখানে যদি বিকেল টাইমে আসতাম সবার সাথে অনেক দেখা হতো, ভালো লাগতো, কিন্তু আসতে পারলাম না। হয়তো বা কোনো একদিন আবার যদি আসি, সবাইকে একত্র করে এইখানে ব্লগটা তুলে ধরবো, যাতে বাজারটা আরও জমজমাট লাগে, ভালো লাগে। বাজারের সফলতা কখন হয়? যখন বেশি মানুষ হয় তখনই। তাছাড়া অন্য সময় ফাঁকা ফাঁকা পড়ে থাকে জায়গাটা। আল্লাহ তাআলা যেন আমার গ্রামের সব লোকেদের সুস্থ রাখে, ভালো রাখে, এই আশাই আমি সবসময় করি আল্লাহর কাছ থেকে। এরা অনেক ভালো মানুষ, এর জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন আর একটা শেয়ার দিবেন। তার বেশি কিছু কিন্তু আপনাদের কাছ থেকে চাইনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টও করবেন। টেলার্সের দোকানগুলোও কিন্তু বাদ ছিল না এই বাজারটাতে। এই নতুন বাজারে টেলার্সেরও ঘর আছে। দেখেন এখানে সবাই বিভিন্ন প্রকারের জামা কাপড় বানায়, আমার গ্রামের লোকজনেরা। তো এখানে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর যদি একটু সকাল বা বিকেল টাইমে আসতাম, সবার সাথে দেখা হতো, আর বাজারটা আর অনেক জাঁকজমক থাকতো। বিভিন্ন প্রকারের দোকানও বসতো বাইরে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর এটা দুপুর টাইম ছিল, তো এর জন্য মানুষ ছিল না, এর জন্যই ব্লগে আমি অত মানুষও শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তো যতটুকু ছিল ততটুকুই শেয়ার করতে পেরেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।